আমাদের ফজলুর রহমান সাহেব, উনি যখন বক্তব্য দিতে উঠে শেখ হাসিনার মতো করেই শেখ মুজিবের বন্দনা নিয়ে ব্যস্ত থাকেন, এটা জাতি প্রত্যাশা করে না। হারুন সাহেব যখন বলে শেখ হাসিনা যেভাবে জামাত শিবির রাজাকারদের বিচার করেছে এটা সঠিক করেছে, আমার দল ক্ষমতায় আসলে এই বিচার করতে হবে, এটা জাতি ভালোভাবে দেখে। আপনি যখন বক্তব্য দিতে গিয়ে বলবেন যে ইমামকারী মুয়াজ্জিনরা আপনার ভোট দিতে পারবে না, মানে ভোট নিয়ে আলোচনা করতে পারবে না, এটা তাদের নৈতিক অধিকার নেই, অথচ এট দ্য সেম টাইম বাংলাদেশের একজন রিকশাওয়ালাও এখন রাজনীতি করে। আপনারা জানেন যে আজকের পর থেকে নেক্সট 4 days এর মধ্যে শেখ হাসিনার পালান, অন্তত 5 তারিখ সকালে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন। ঠিক একটা বছর পরে আমরা আবার টকশোতে বসেছি, কথা বলছি এবং ওই বিষয়গুলোই আলোচনা করছি, যে এই বিষয়গুলোর জাতির আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখনো সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমি যদি বলি তাহলে বাংলাদেশে 1 বছরেও কেন আমরা সেই সফলতায় যেতে পারলাম না, এর অনেকগুলো পয়েন্ট আউট ইতিমধ্যে আপা করেছেন, আমাদের ভাইয়া করেছেন, কিন্তু এর বাহিরেও আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে 5 তারিখের পূর্বে সমন্বয়করা বাংলাদেশে সমন্বয় করতে পেরেছিলেন, কিন্তু এই 5 তারিখের পরে মানে 24-এর গণ অভ্যুত্থানের পরে এই সমন্বয়করাই আর সেই সমন্বয় করতে আর পারলেন না। মানে যেই সমন্বয়কদের আহ্বানে সারা বাংলাদেশের সবাই গিয়ে সমন্বয় করে একটা জাতির বিপ্লব সাধন করেছেন, সেই বিপ্লবটাই 5 তারিখের পরে ভেঙে চুরে চুরমার করতে আমরা সামহাও নিয়োজিত হয়েছি এবং সেক্ষেত্রে আমি মনে করি সমন্বয়করাও ঐক্য ধরে রাখতে পারেননি। এখন বলতে পারেন তারা বয়সে ছোট, তাদের কি একার দায়িত্ব, তারাই কি সবকিছু করবে? যদি বয়স ছোটই হয় তাহলে তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কিন্তু এখন দায়িত্বে নিয়োজিত আছেন, বিভিন্ন বিষয় কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন, আলোচনা করছেন, জাতিকে গাইডলাইন দিচ্ছেন, কিংবা বক্তব্য ফেসবুকে লেখালেখিতে তো মুরব্বীদের চাইতে কোনো অংশে তারা কম করছে না। তো সেই জায়গা থেকে এখন আর তাদেরকে আপনি ছোট বলেও পার পাওয়ার কোনো রাস্তা কিন্তু এখন বাংলাদেশে নেই। বাস্তবতাটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিছু সমস্যা ছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যা ছিল, কিন্তু আমি যদি বড় মোটা দাগে বলি, অনৈক্যের বীজ বপন করার ক্ষেত্রে আমাদের এই যেই ভাইয়েরা আমাদের জাতিকে মুক্তি করে দিলেন তাদের একটা অংশ এখানে বড় আকারের দায়ী, এটা আপনাকে মানতে হবে। ফর এক্সাম্পল, দেশ স্বাধীন হওয়ার পরেই হঠাৎ করে চলে আসলো মুজিববাদ, সাথে লাগাই দিলেন জিয়াবাদ। এই একটা শব্দ দিয়ে সমগ্র জাতীয়তাবাদী শক্তির মানুষের হৃদয়ে আপনি আঘাত করে দিলেন। আপনি জিয়াউর রহমানকে পছন্দ করতে নাও পারেন, তার আদর্শ ভালো নাও লাগতে পারে, কিন্তু অ্যাজ এ ম্যান জিয়াউর রহমানকে একটা দলের কোনো একজন ব্যক্তি না বক্তব্য করে ওই একটা বলার পরে ওইটাকে আপনাকে ব্যক্তি যখন বলে, আর ব্যক্তি যখন ওই স্টেজে জাতীয় পর্যায়ে কিন্তু ওটা আলোচনা করে আপনি বিতর্ক তৈরি করে দিলেন। আমি অনৈক্যের জায়গাটা বললাম। একই উপায়ে কয়েকদিন আগে লুৎফুজ্জামান বাবর সাহেব, তিনি বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি, কেউ মানুক কিংবা না মানুক, মানুষটা জুলুমের শিকার ছিলেন, যিনি বলছেন তিনি জানি যে এরকম একটা আলোচনায় আসি আলোচনা। এখন এই যে অনৈক্যর জায়গাটা আপনি বললেন, অনৈক্যটা তৈরি কেন হচ্ছে? কালকে দেখেন ফর এক্সাম্পল, যেখানে বাংলাদেশের জামাত ইসলাম ছাত্র শিবির নির্যাতিত নিপীড়িত, গত 16 বছর বিএনপি জামাত শিবির এবং বিএনপি জামাত বলতে নির্যাতিত ছিল কিনা এটা শেখ হাসিনার বক্তব্য থেকেই তো স্পষ্ট। এখনো যদি হাসিনাকে জিজ্ঞেস করেন যে তোমাকে তাড়ানোর পিছনে অবদান কার বেশি, ঘুম থেকে উঠেই বলবে আমার জামাত শিবির আমার জন্য ক্ষতি করেছে। তার মানে কি আপনার সার্টিফিকেট লাগবে না, আপনাকে যে আঘাত দিয়েছে উনি যদি বলে থাকে যে মানে আমাকে অমুকে আঘাত দিয়েছে, এটাই তো বড় প্রুফ। সেখানে দেখা গেল যে কেউ না কেউ পোস্ট করে এই দ্বন্দ্ব নতুন করে শুরু করা, সমন্বয়ক অমুকে ছিল না, শিবির এখানে হেল্প করেছে, হেল্প করে নাই, ইনভলভ ছিল না, এই জাতীয় কথাবার্তা আপনার জুলাইয়ের 1 বছর পরে জাতি প্রত্যাশা করে না। জাতি প্রত্যাশা করে শেখ হাসিনা যেই জায়গাগুলোতে জাতিটাকে ধ্বংস করেছে সেই জায়গাগুলোতে নতুন প্রজন্ম ঐক্যের কাজ করবে, সেই জায়গাগুলোতে স্যাক্রিফাইস যারা করেছে তাদের ত্যাগগুলোকে জাতির সামনে উপস্থাপন করে আপনি একটা মানবতার দৃষ্টান্ত উপস্থাপন করবেন। ফর এক্সাম্পল, এদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জুলুমের শিকার ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু একটা বিনা চিকিৎসায় তাকে রাখা হয়েছে। এই কথাটা জাতির কাছে নব উদ্যমে আমাদের নতুন ছেলেরাই বলবে। এখানে 2013 সালে শাহবাগ তৈরি করে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অন্যায়ভাবে দেওয়া হয়েছে, এবং আজও বলছি যাদেরকে ফাঁসি দিয়ে আজকের মৃত্যুর কোলে ঝুলে দেওয়া হয়েছে একটাও বাংলাদেশের অপরাধের তালিকায় অপরাধী না, শুধুমাত্র শেখ হাসিনার তালিকার অপরাধী, এবং শেখ হাসিনার কারণেই তাদেরকে হত্যার শিকার হতে হয়েছে ভারতীয় মদতপুষ্ট। এখন তাহলে আপনি সেই জায়গাগুলোতে জাতীয় ঐক্যের একটা স্পেস কিন্তু তৈরি হয়েছিল। আপনি একই মুখে যখন খালেদা জিয়ার কথাটাকেও স্বীকার করতেন
একই মুখে যদি আপনি এই শাহবাগের তৈরি হওয়া আলেমদেরকে হত্যার ব্যাপারেও মুখ উঁচিয়ে কথা বলতেন, এট দ্য সেম টাইম মামুনুল সাহেবকে যারা কারাবন্দী রেখে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে 43 বার পর্যন্ত রিমান্ডে নিয়েছে সেটাও বলতে পারতেন। এট দ্য সেম টাইম বাংলাদেশের অন্য অন্য নিগৃহীত নিপীড়িত মানুষ যেমন ভিপি নুরুল হক নূর রাজপথে আন্দোলন করেছে, তার সময়ে তিনি কিন্তু সর্বোচ্চ আন্দোলন করেছে। 18 সালে বাচ্চাদেরকে নিয়ে তিনি রাজপথে নেমেছে। স্বীকৃতি দিতে সমস্যা কোথায়? আমার বলতে সমস্যাটা কোথায়? জাতির আজকের এই জায়গাটায় আপনারা যখন হতাশ হচ্ছেন, আমি নিজেই দেখছি যে এটা ম্যান মেড হতাশ, মানে আমরা নিজেরাই এটাকে নিজেরাই তৈরি করেছি। এই জায়গাটায় যদি একে অপরকে আমরা সেই জায়গাটার স্পেসটা তৈরি করে দিতাম, কথা বলতে দিতাম, তাতে দুঃখের কি ছিল? আমি আপার সাথে টকশো করেছি, এখন আমি যদি বলি যে আপার সাথে টকশো করেছি, এটা আমার ইজ্জত যাওয়ার না বরং বাড়বে। কিন্তু আজ আমি যদি একটু অবস্থান ভালো হওয়ার কারণে বলি আপা চিনি কিনা জানি না, এই কথাটা যেমন আমার কাছে আর তার কাছে রাজনৈতিক একটা গ্যাপ তৈরি করে দিবে, ঠিক তেমনি উপায়ে আজকে দেখেন এই যে আসিফ নাহিদ সাহেব, তারপরে আপনার আক্তার সাহেব, এই যে এনসিপির করছে, কেউ উপদেষ্টা আছে, প্রত্যেককে তো আমি ভিপি নুরুল হক নুরের সাথে পিছনে রাজনীতি করতেও দেখেছি। দোষের কি আছে ভাই? বড় ভাই ছিল, একদিন রাজনীতি করেছে। আমি এটার দ্বারা বুঝাতে চাচ্ছি প্রত্যেকটি অর্গানকেই আপনি যখন অবজ্ঞার নজরে দেখবেন, তখন স্বাভাবিকভাবেই এই ধরনের বড় সমস্যা আপনি পড়বেন। আপনি দেখেন আজকের বাংলাদেশে মেজর সাদেক সাহেব আওয়ামী ষড়যন্ত্র, যেটা আপনি বললেন প্রায় 450 লোককে ট্রেনিং দিয়ে নতুন করে ষড়যন্ত্র দেখছে। এই ষড়যন্ত্র দেখার কথা না। আওয়ামী লীগ তো বাংলাদেশের কোন শ্বাস প্রশ্বাসে উচ্চারণ করার সুযোগ ছিল না। 5ই আগস্টের যে স্পিরিট ছিল ওটা যদি আমরা ধারণ করতে পারতাম, কিন্তু আমরা সেটা পারি নাই। আর একজন নেতা রাজপথে মিছিল করতে গিয়ে চরমনায়ের পীর সাহেবকে ব্যঙ্গোক্তি করে বক্তব্য দিতে গিয়ে এমন বললেন, নাকি নেশা করে নেশা খায় পীর সাহেব চরমনাই। এই ধরনের উদ্ভট মন্তব্য, বক্তব্যগুলো ওই দলকে বিতর্কিত করে, জাতিকে বিতর্কিত করে। এখন এটা একজন বিএনপির নেতা হয়ে যদি তিনি বলেন, ওই বক্তব্যটা জাতির বুকে ফাটেল করি। এবার আমার চরমনাইয়ের পক্ষ থেকে মন্তব্য না, কিন্তু আপনার বক্তব্যের কিন্তু একটা লিমিটেশন থাকতে হবে। যেমন ফর এক্সাম্পল বিএনপিও জামাতকে গালি দিবে, জামাতও বিএনপিকে গালি বলতে আমি বলছি প্রতিবাদ করতে পারে, কিন্তু সেই শব্দ চয়নটা থাকতে হবে অন্য স্টাইলে, যেটা হাসিনা করে নাই। যেমন শেখ হাসিনা শিখিয়ে গিয়েছে রাজাকার শব্দ, বিএনপির অনেক সিনিয়র নেতা, আমি তো বলতেই পারি এগুলো স্পষ্ট। ফর এক্সাম্পল আমাদের ফজলুর রহমান সাহেব, উনি যখন বক্তব্য দিতে উঠে শেখ হাসিনার মতো করেই শেখ মুজিবের বন্দনা নিয়ে ব্যস্ত থাকেন, এটা জাতি প্রত্যাশা করে না। হারুন সাহেব যখন বলে শেখ হাসিনা যেভাবে জামাত শিবির রাজাকারদের বিচার করেছে এটা সঠিক করেছে, আমার দল ক্ষমতায় আসলে এই বিচার করতে হবে, এটা জাতি ভালোভাবে দেখে। আপনি যখন বক্তব্য দিতে গিয়ে বলবেন যে ইমামকারী মুয়াজ্জিনরা আপনার ভোট দিতে পারবে না, মানে ভোট নিয়ে আলোচনা করতে পারবে না, এটা তাদের নৈতিক অধিকার নেই, অথচ এট দ্য সেম টাইম বাংলাদেশের একজন রিকশাওয়ালাও এখন রাজনীতি করে। তার মানে আপনি ইমামকে ডিসক্রিমিনেশন করে ডাউন করে রাখলেন এবং জাতি সেটা প্রত্যাশা করে। তো এই যে বক্তব্যগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, সেই জায়গায় বড় ধরনের আমাদের প্রত্যেকের, এবং আমি মনে করি এই জুলাই বাস্তবায়নে সর্বশেষ যেটা বলছি, আমাদের সাহসী পিপলের সংখ্যা কম। যেমন জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে, যেটা ওনারা বলার চেষ্টা করেছেন, আপাও বলবেন বা আপাও বলবেন, যে শক্তি নিয়ে আপনাকে 5ই আগস্ট জাতি দিয়ে দিয়েছে ম্যান্ডেট, আপনার তো পিছনে তাকানোর দরকার নাই। আপনি সাহসিকতা নিয়ে এমন কিছু কাজ করবেন যেটা জাতি আপনাকে যুগ যুগ ধরে স্মরণ করবে। কিন্তু কখনো বিএনপির ভয়, কখনো এনসিপির ভয়, কখনো বিদেশের ভয়, কখনো 20 বছর পরেও যদি আওয়ামী লীগ ফেরত আসে তার ভয়, এগুলো দিয়ে তো আপনার কোনো উপদেষ্টা মন্ডলী দিয়ে জাতির আপনার প্রত্যাশা পূরণ করতে পারবেন না। এমন কিছু সাহসী বীর দরকার ছিল যারা মনে করতো যে প্রয়োজনে 5 বছর পর আমার ফাঁসির কাস্টে ঝুলে হত্যা হবে, কিন্তু রাষ্ট্রের জন্য আমি এই কঠোর সিদ্ধান্ত নিয়ে যাব, তা আমি বিএনপির পক্ষ আর জামাতের বিপক্ষ নাই, জাতির প্রত্যাশার জন্য কিছু করে যাব, তাহলে আজকের এই বাংলাদেশ এই পরিস্থিতি থাকতো। কিন্তু আজ সেটা নেই। এর অন্যতম কারণ আমরা এই প্রবলেম মেক করেছি, এজন্য আপনি আওয়ামী লীগকে দায়ী করতে পারেন না। আপনাকে অনেক ধন্যবাদ।